তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ৯২ পৃষ্ঠার আলোচনায় সদর আমন্ত্রণ। আসো দেখি ৯২ পৃষ্ঠাতে কি বলা হয়েছে। ৮ এর গুণ একটি মূল প্রশ্ন। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ৮ এর গুণের নামতা তৈরি করি। এখানে দেখো, এখানে দেখানো হয়েছে, লক্ষ্য করো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এল আকৃতির এই সাদা কাগজ দিয়ে ডট কাগজের এখানে ৮টি করে ডটকে ভেতরে রাখা হয়েছে, এল এর মধ্যে রাখা হয়েছে, আর এদিকে রাখা হয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭টি। তাহলে ৭ এবং ৮, এখানে ৭ আর ৮ গুণ করলে যা হয় তা আমরা বের করব। এই হিসাব করলেই আমরা পেয়ে যাব ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ এখানে দেখো ৮ গুণ ৭ সমান ৫৬ই আছে। তাহলে এইভাবে এখানে গুণের নামতাগুলো আমরা বের করব। এখানে লক্ষ্য করো কি লেখা আছে, ৪৮ সমান ৮ গুণ ৬, অর্থাৎ ৮ গুণ এ পর্যন্ত ৬টি, ১ ২ ৩ ৪ ৫ ৬, এই ৬টিকে নিয়ে দেখানো হয়েছে। এই গুণকে কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায়। আমরা ৩ এর গুণ এবং ৫ এর গুণে ভেঙে দেখাতে পারি। ৩ এর গুণ এবং ৫ এর গুণে ভেঙে দেখালে এরকম হয়, ৩ গুণ ৬ যোগ ৫ গুণ ৬ সমান হলো ১৮ যোগ ৩০ সমান ৪৮, এখানে যেটা দেখানো হয়েছে। ৩ গুণ ৬, এখানে ৩ ৬ ১৮, আর এখানে ৫ গুণ ৬, তাহলে ৫ ৬ ৩০, ৩০ আর হলো ১৮ মিলিয়ে হলো ৪৮, এভাবে দেখানো হয়েছে। আমরা এছাড়াও অন্যভাবেও এই ৪৮ মিলাতে পারি। তাহলে আসো আমরা এই গুণের নামতাটি পড়ে ফেলি। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৮ তিনে ২৪, ৮ চারে ৩২, ৮ পাঁচে ৪০, ৮ ছয়ে ৪৮, ৮ সাতে ৫৬, ৮ আটে ৬৪, ৮ নয় ৭২, ৮ ১০ ৮০। তোমরা এই নামতাগুলো মুখস্থ করে ফেলবে, আর এগুলো প্রত্যেকটাই আমরা ভেঙে ভেঙে দেখাতে পারি। আমরা যদি ৫ গুণ ৮ ৪০ এটাকে যদি দেখাতে যাই, লক্ষ্য করো এখানে ১ ২ ৩ ৪ ৫ এই পর্যন্ত সংখ্যাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখাতে যাই, তাহলে এরকমও দেখা যাবে। ধরো এরকম ৩ গুণ ৫ ১৫, আর হলো ৫ গুণ ৫ ২৫, ১৫ আর ২৫ মিলিয়েও আমরা এই ৮ গুণ ৫ এর গুণফল দেখাতে পারি। ৮ গুণ ৫ এর গুণফল হইল ৪০। তাহলে আমরা এখানে যদি ৩ গুণ ৫ ধরি, তাহলে ৩ গুণ ৫ হলো ১৫, আর হলো ৫ গুণ ৫ হলো ২৫। তাহলে ১৫ আর ২৫ হলো ৪০। এভাবে দেখানো যায়।
এটা আমরা এভাবে দেখাতে পারি, হিসাব করে দেখাই যে 3 গুণ 5 সমান হয় 15, আবার 5 গুণ 5 সমান হয় 25। তাহলে 15 আর 25 যোগ করলে হয় 15 আর 25 যোগ করলে হয়, দেখো 15 যোগ 25 যোগ করলে হচ্ছে 40। আমরা সেই 8 গুণ 5 সমান 40 এটাকে ভেঙে এভাবে দেখাতে পারি। এরকম আরো যে কোনো ভাবে আমরা অনেকভাবেই ভেঙে এই 8 গুণ 5 বা এই 8 এর ঘরের নামতা আমরা লিখতে পারি এবং ভেঙে দেখাতে পারি। আসলে এখানে দেখি দুইটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর আমরা সমাধান করি। এক নম্বর প্রশ্ন, 5টি বক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে আমরা শুধুমাত্র 5 তার সাথে গুণ দিব 8, তারপর গুণফল পাবো। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। আমরা এই মাত্র বললাম 5 8 এ 40, তাহলে চকলেট আছে 40টি। আমরা লিখব 40টি চকলেট আছে। আমরা তারপরের প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী আছে? এটাও আমরা 8 এবং 9 গুণ করব। আট এবং 9 গুণ করলে আমরা দেখো এখানে পড়েছি 8 এবং 9 গুণ করলে হয় 72। 8 9 72। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 গুণ 9 সমান হলো 72। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 72 জন। 72 জন শিক্ষার্থী থাকবে। তাহলে আমরা এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।